আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি লগারিদম। তো যেহেতু এটা লগারিদমের প্রথম ভিডিও, তাই আমরা লগারিদমের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর সাথে পরিচিত হব এবং এই সূত্রগুলোর এগেনস্টে কিভাবে একটা অঙ্ক আসে পরীক্ষায় এবং কিভাবে এই অঙ্কটার সমাধান খুব দ্রুতভাবে করা যায় সেটা শিখব। তো শুরুতে একটা গুরুত্বপূর্ণ বেসিক প্রশ্নটা জেনে নেই। লগারিদমটা আবিষ্কার করেছেন জন নেপিয়ার। আর শুধুমাত্র ধনাত্মক সংখ্যার লগারিদম আছে, শূন্য এবং ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম নেই। তো ভিডিওটা যাতে খুব বড় না হয় সেই জন্য আমি একটু দ্রুত বুঝিয়ে যাব। যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবা যে ভিডিওটা আস্তে করতে হবে না তাড়াতাড়ি করতে হবে। তো এখানে আমাদের যে সূত্রগুলা জাস্ট মনে রাখতে হবে, কারণ যখন আমরা প্র্যাকটিস শুরু করে ফেলবো তখন কিন্তু এগুলা এমনিতেই মনে থাকবে। এটা মুখস্থ করা লাগবে না, এমনিতেই মনে থাকবে। সাপোজ আমরা গত গত ভিডিওগুলোতে দেখছিলাম যে সূচকের কিছু অঙ্ক, ওগুলোর কিন্তু সূত্র মুখস্থ করি না, কিন্তু তারপরেও কিন্তু ওগুলা মনে আছে। ঠিক সেম দেখো এখানে আমাদের এইটা দিয়ে বোঝাই আমরা লগ এ এম এন। এখানে আমাদের বুঝতে হবে যে এটাকে বলে লগ, এলওজি লগ। আর এটা হচ্ছে বৃত্তিমূল, এটা হচ্ছে বৃত্তি, আর এটা আমরা জানি এটা পাওয়ার। তো এটা বৃত্তিমূল, এটা বৃত্তি, এটা পাওয়ার। ঠিক আছে? যখন বৃত্তিমূল আর বৃত্তি সমান হয়ে যাবে তখন সেটার মান হবে 1। ঠিক আছে? যখন বৃত্তিমূল এবং বৃত্তি সমান হয়ে যাবে তখন সেটার মান হবে 1। যখন যে কোনো বৃত্তিমূল, এখানে থাকতে পারে 1, এখানে থাকতে পারে 2, এখানে থাকতে পারে 3, যদি কোনো বৃত্তিমূলের উপর পাওয়ার, যদি কোনো বৃত্তিমূলের উপর বৃত্তি 1 হয়, ঠিক আছে, তাহলে সেটার মান হবে 0। ঠিক আছে? যদি পরীক্ষার হলে এরকম থাকে যে লগ 3 1 ইকুয়াল টু হোয়াট, এটা থাকলো, অপশনে অনেকগুলো থাকলো। তখন যদি তুমি এই ফর্মুলাটা না জানো, না বুঝো, তাহলে কিন্তু তুমি আর পারবে না। কিন্তু এটার উত্তর কি? 0। কারণ এটা হচ্ছে বৃত্তিমূল আর এটা হচ্ছে বৃত্তি। যদি কোনো কিছুর বৃত্তি 1 থাকে তাহলে সেটার উত্তর কি হবে? 0। আর যখন বৃত্তিমূল আর বৃত্তি সমান থাকবে তখন, সমান বলতে একই থাকবে যখন মিলে গেলে, তখন সেটার উত্তর হবে 1। তো আমরা এটার উপরে যাই। যখন একটা বৃত্তিমূল, যে এটা হচ্ছে বৃত্তিমূল, এটা হচ্ছে বৃত্তি, আর এটা হচ্ছে পাওয়ার, যখন কোনো কিছু পাওয়ার থাকবে তখন সেই পাওয়ারটাকে সবসময় সামনে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? এ এম, বৃত্তিমূল আর বৃত্তিটা থাকবে আর পাওয়ারটা কি এই জায়গায় চলে আসবে। এটা হচ্ছে ফর্মুলা। যখন এখানে সংখ্যাও থাকতে পারে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফর্মুলা। যেমন আমি একটা অঙ্ক করে দেখাই, 5 log 5 মাইনাস log 525। তো আমাদের সবসময় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দুইটা সূত্র কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। আমাদের সবসময় কি করতে হবে, এখানে যে এরকম একই না বৃত্তিমূল আর বৃত্তি, এখানেও আমাদের বুদ্ধি করে বৃত্তিমূল আর বৃত্তিটা একই বানাইতে হবে। যদি আমরা একই বানাইতে পারি তাহলে কিন্তু 1 বানিয়ে ফেলতে পারবো, তখন আমার এই লগের আর লগ থাকবে না। যেমন এখানে বৃত্তিমূল আর বৃত্তি কিন্তু একই, তো আমরা এটার মান কত? 1। আর এখানে থাকবে 5। তো এইখানে কিন্তু বৃত্তিমূল আর বৃত্তি এক না। তাইলে তাইলে আমাদের কি করতে হবে? এমন একটা কিছু করতে হবে যাতে এটার বৃত্তিমূল আর বৃত্তি এক হয়ে যায়। কিভাবে করব? এখানে এই 25-তে কি দিয়া ভাঙাইলে 5 বানানো যায়? তো আমরা এখানে 25-কে 5 5 25, মানে 5-এর উপর স্কোয়ার দিয়ে দিলেই কিন্তু 5 5 25 হয়। তাহলে আমরা লিখতে পারি log 5 5 মাইনাস log
5 আর 5-এর উপর স্কোয়ার দিয়ে দিলেই কি হয়ে যাবে, ওই 25-এর বদলি আমরা এই 5 স্কোয়ার লিখতে পারি। তো আমরা 5, সরি এটা সমান সমান হবে, হ্যাঁ, লগ 5 মাইনাস এই 2টা কি চলে আসবে, সামনে চলে আসবে, যে এই ফর্মুলা অনুযায়ী যেটা বোঝাচ্ছিলাম, এই ফর্মুলা অনুযায়ী এই 2টা সামনে চলে আসবে, লগ 5 তো আমরা এই বৃত্তিমূল আর বৃত্তিমূল আর বৃত্তি মিলে গেছে, এখানে বৃত্তিমূল আর বৃত্তি মিলে গেছে, তাহলে থাকলো কি 1। তাহলে 1 আর লেখার প্রয়োজন নাই, এখানে 2, তাহলে 5 থেকে 2 গেল, থাকলো কত 3। এটাই হচ্ছে আনসার। খুবই সিম্পল, জাস্ট একটু মনে রাখতে হবে। ঠিক সেম এটা আমরা সূচকের মধ্যে দেখছিলাম, যদি কোনো সংখ্যার গুণ অবস্থায় থাকে তাহলে সেটা যোগ হয়, ভাগ অবস্থায় থাকলে এটা বিয়োগ হয়। ঠিক আছে, যদি পরীক্ষার হলে এইরকম থাকে যে লগ 3 প্লাস লগ 4, তো এইটা সমান সমান হওয়ার যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই লগ এটা কি যোগ অবস্থায় আছে না, তাহলে আমরা এইটা আর এইটা গুণ করে দিতে পারি, কারণ এটা যোগ অবস্থায় আছে। তাহলে একটা লগ নিব, 3 × 4 ইকুয়াল টু কত, লগ 3 × 4 = 12, এটাই হবে উত্তর। ঠিক সেমভাবে আমরা বাগেরটাও করতে পারি। ঠিক আছে, বাগেরটা কিভাবে করব, জাস্ট এই 3টা আগে আসবে, 4টা নিচে চলে যাবে, সিম্পল জিনিস। তো আমরা এটা করতে পারবো, কারণ হচ্ছে আমরা সূচকের প্রায় অনেকগুলা সমাধান করছি, যেগুলো আসলেই আরও একটা ভিডিও বানাবো, মানে আরও কঠিন লেভেলের যেগুলো অঙ্ক আছে সেগুলোর জন্য। কিন্তু এছাড়াও আমার ধারণা মতে যতগুলো অঙ্ক করছি সবগুলো অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি সবগুলোও করতে পারবে, যদি একটু মাথা খাটাও। তো এখানে দেখো, যদি বৃত্তিমূল আর বৃত্তি যদি সেম হয়ে যায় আর এটার উপরে যদি কি থাকে, পাওয়ার থাকে, তো আমরা জানি এই পাওয়ারটা কি সামনে চলে আসে এই ফর্মুলা অনুযায়ী। তার মানে এই পাওয়ারটা সামনে চলে আসলে এটা এটা সমান সমান কি হয়ে যায়, 1 হয়ে যায়। আর এইটা সামনে চলে আসলে শুধু 2ই থাকে, এই যে এটার মতো। এটা যখন সামনে চলে আসলো তার মানে কি, আর এটা মানে 1 হয়ে গেল, মানে 2ই থাকলো। ঠিক ফর্মুলার আকারেও দেওয়া হয়েছে, যদি বৃত্তিমূল সেম থাকে তাহলে এটার পাওয়ারটাই উত্তর হবে। বৃত্তিমূল সেম, বৃত্তিমূল আর বৃত্তি সেম, এই জন্য এটার পাওয়ারটা হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা দেখতে পারি যে এখানে যদি অনেকগুলা লগ থাকে যোগ অবস্থায়, তো আমরা লগগুলাকে কমন নিতে পারি, আর কমন নিলে যদি যোগ থাকে তাহলে কি হয়ে যাবে, এটা গুণ অবস্থায় চলে যাবে, ঠিক সেম এটার মতো। আর যদি বিয়োগ থাকে তাহলে লগ কমন নিলে এটা ভাগ হয়ে যাবে, ঠিক সেম এটার মতো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলাটা হচ্ছে এইটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের একটু মুখস্থর মতো করতে হবে। ঠিক আছে, আমার মনে হয় আপনারা দেখতে পান নাই, সেটা হচ্ছে এইটা, লগ AY = X যদি হয় তাহলে সেটার উত্তর কি হবে, লগ না সরি AX = Y। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ফর্মুলা দিয়ে অনেক পরীক্ষায় অনেক অনেক অঙ্ক আসছে। ঠিক সেম আমি একটা অঙ্ক করে দেই, এখানে লগ x25 যদি হয়, এটা ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে x এর মান বের করো। তো এখন এখানে দেখো এইটা আর এইটার সাথে কি মিল আছে, এখানে a এর জায়গায় x আছে, এখানে y এর জায়গায় 25 আছে, আর এখানে x এর জায়গায় 2 আছে। ঠিক আছে, তো a এর জায়গায় কি আছে, x, এখানে x এর জায়গায় 2, এখানে y এর জায়গায় 25। তো আমরা এইভাবে লিখতে পারি, এই x এইটা যে জায়গায় আছে এটা ঠিক সেম, তো আমরা x লিখতে পারি। আর এটার উপরে কি আছে, এই এক্সটা কোথায় ছিল, সমান সমানের সামনে, মানে 2। ঠিক আছে, তো x² = কত, এই y কি, এই 25। তাহলে x = √25 = 5।
ভেরি সিম্পল। এই জাতের এই ফর্মুলা দিয়ে অনেক অনেক অঙ্ক আছে, যা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় 9-10-এর অঙ্কের মধ্যেও অনেক আছে। তো আজকে আমরা বেসিক জিনিসগুলো শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা লগের সমাধান বা লগের যা কিছু আছে সব এক ক্লাসেই করে ফেলবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওগুলো কেমন হলো, কারণ কমেন্ট করলে আসলে একটা অনুপ্রেরণা পাই, যা পরবর্তী ভিডিও বানাতে আসলেই প্রচুর উৎসাহ দেয়। কারণ হচ্ছে আমি ভিতরে অনেক দিন ভিডিও বানাই নাই, হঠাৎ করে আবার ভিডিও বানানো শুরু করেছি। তো এখন যদি আবার ওই রকম হয়ে যায় তাহলে কিন্তু আবার ভিডিও বানানো হবে না। তাই অবশ্যই ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্টে জানাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।